আসসালামু আলাইকুম, ডক্টর সুমাইয়া সিদ্দিকা আছে। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো পেনিসের সাইজ বৃদ্ধি নিয়ে, এবং অবশ্যই রিভিউ আছে, রিভিউ দেখে নেবেন। এখন ইদানিং অনেকে রিভিউ শেয়ার করছে, আলহামদুলিল্লাহ মেডিসিন উপকার পাচ্ছে খাওয়ার পরে। তো যেটা কথা বলবো সেটা হচ্ছে যে পেনিসের সাইজ কি আসলে বড় হয় কিনা। অবশ্যই বড় হয় যদি সঠিক মেডিসিনটা দেওয়া যায়। অনেকেই আছে যে জন্মগতভাবে পেনিসের আকার ছোট, সেটা বড় করাটা পসিবল না। যদি হস্তমৈথুন করে বা মাস্টারবেশন করে বা অন্যান্য কোনো ক্ষতি করে যদি পেনিসের আকার ছোট করে ফেলেন, সেক্ষেত্রে মেডিসিন খেয়ে যদি পেনিসের মধ্যে রক্ত চলাচলটা বাড়ানো যায়, হরমোনটা বাড়ানো যায়, তাহলে অবশ্যই পেনিসের সাইজ ইনক্রিজ করবে, টাইম ইনক্রিজ করবে, বডিতে এনার্জি বুস্ট করবে, সবকিছু মিলিয়ে ভালো একটা রেজাল্ট আসবে। তো অনেকেই আমার কাছ থেকে মেডিসিন নিচ্ছেন, দেশের বাইরে দেশের ভিতরে, এবং ভালো উপকার পাচ্ছেন। কেউ খুব দ্রুত উপকার পাচ্ছেন, কারো একটু সময় লাগছে, কারণ সবার বডি স্ট্রাকচার একরকম। ধাতু পাতলা হয়ে যাওয়া বা বীর্য পাতলা হয়ে যাওয়া মূলত আমরা বুঝি যে একজন পুরুষের বীর্য একদম পানির মতো পাতলা হয়ে যাওয়া, যেটার কারণে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তার যৌন ইচ্ছা বা যৌন শক্তি কমে যায়। এটা অনেক কারণে হতে পারে, অতিরিক্ত মাস্টারবেশন, অতিরিক্ত স্বপ্নদোষ, এবং যে কোনো অসুখের কারণে বা যে কোনো ডিজিজের কারণেও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। বীর্য পাতলা হয়ে যাওয়ার কি কি লক্ষণ থাকতে পারে বা সিমটম থাকতে পারে সেটা নিয়ে আমি কথা বলবো। বীর্য একদমই পানির মতো পাতলা হয়ে যাবে এবং পুরুষের যৌন আগ্রহ বা যৌন ইচ্ছা একদমই থাকবে না। বিশেষ করে সহবাসের পরে সে কোনো রকম এনার্জি পাবে না এবং অনেক বেশি দুর্বল ফিল করবে। দ্বিতীয়বার যাওয়ার আগ্রহ তো একেবারেই থাকবে না। পেনিসের সাইজ বলেন, টাইম বলেন, এটা নিয়ে টেনশন কার নেই? বিবাহিত পুরুষদের টেনশন বেশি। ওয়াইফদের স্যাটিসফ্যাকশন করতে হবে, নিজের হ্যাপিনেসটা রাখতে হবে, ওয়াইফের সাথে বন্ডিং ভালো রাখতে হবে, অনেক টেনশন। তো সেই টেনশনটা ঠিক করার জন্য মেডিসিন তো আছে, তার সাথে বিকল্প হিসেবে আপনাকে আপনার ডায়েট, ঘুম, এক্সারসাইজ এগুলোর দিকে অবশ্যই মনোযোগী হতে হবে। আমি বারবার কথাগুলো বলি কারণ আমরা মানুষ জাতি হচ্ছে ভুলে যাই। আপনাকে আজকে একটা কথা বলছি, 2 মাস পরে আপনার মনে থাকবে না। আপনাকে যদি বারবার কথাটা বলি, আপনার কিন্তু মাথায় থেকে যাবে, আপনি এটা মেনে চলার চেষ্টা করবেন।